মহাভারতের যুদ্ধের আগে পাণ্ডবদের পক্ষ থেকে অর্জুন এবং কৌরবদের পক্ষ থেকে দুর্যোধন একবার বাসুদেবের সাথে দেখা করতে যান বাসুদেবের কাছে সাহায্য চাওয়ার জন্য। তো বাসুদেব যখন চোখ খোলেন তখন অর্জুনকে সামনে দেখতে পান। তো অর্জুন বলেন, বলো অর্জুন, কী চাও? তখন অর্জুন বলে, বাসুদেব, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি যুদ্ধের জন্য। পিছন থেকে হঠাৎ করে গলার আওয়াজ পাওয়া যায় দুর্যোধনের। দুর্যোধন তখন বলে, বাসুদেব, আমি আগে এসেছি, অতএব আমার চাওয়ার অধিকার আগে। তো কিন্তু বাসুদেব বলেন যে আমি তো অর্জুনকে চোখ খুলে দেখতে পেয়েছি, তাই অর্জুনেরই এটা মানে অধিকারের মধ্যে পড়ে যে ও আগে চাইছে, কী চাইছে দেখা যাক। তো সেই মতো ব্যাস অর্জুনকে বলে, বলো অর্জুন, কী চাই? অর্জুন তখন বলে, বাসুদেব, আমি কিচ্ছু চাই না, আমি আপনাকে যুদ্ধের জন্য চাই। বেশ, ওনাকে সারথি হিসেবে চয়ন করে ফেলেছে। তখন দুর্যোধন দেখে যে বাসুদেবের বিশাল বড় নারায়ণী সেনা রয়েছে। তখন দুর্যোধন বলে যে ঠিক আছে অর্জুন, তুই বাসুদেবকে রেখে দাও, আমি বাসুদেবের নারায়ণী সেনাকে নিয়ে নিলাম। এবং দুর্যোধন তখন ভাবে যে আমি বিশাল বড় প্রাপ্তি নিয়ে যাচ্ছি, নারায়ণী সেনাকে নিয়ে যাচ্ছি, যেটা আমার যুদ্ধে ভীষণ বড় কাজে লাগবে। ওকে, যুদ্ধ শুরু হয়। যুদ্ধ চলাকালীন অশ্বত্থামা যে নারায়ণী অস্ত্র চালিয়ে দিয়েছিল পাণ্ডবদের এগেনস্টে, তো সেই নারায়ণী অস্ত্রটা কী করেছিল, পাণ্ডবদের সমস্ত শত্রুদেরকে, সমস্ত সৈন্যদেরকে মেরে ফেলছিল। এরপর ঠিক সেই মুহূর্তে যখন এরকম চলছে, তাণ্ডব চলছে নারায়ণী অস্ত্রের, তখন হঠাৎ করে বাসুদেব বলেন যে অর্জুন, তোমার মনে আছে একবার দুর্যোধন নারায়ণী সেনা চেয়েছিল, আমাকে চায়নি। আজকে দুর্যোধন বুঝতে পারবে যে সে কত বড় ভুল করেছিল। অস্ত্র থামাতে নারায়ণী অস্ত্র চালিয়েছে, কিন্তু তোমার কাছে স্বয়ং নারায়ণ উপস্থিত, তাই কী করে নেবে নারায়ণী অস্ত্র এই নারায়ণের? তাই এখান থেকে আমরা হোম লেসন্স কী নিতে পারি? লেসন্স আমরা এটাই নিতে পারি যে আমাদের কাছে কোয়ান্টিটি বেশি হলে হবে না, কোয়ালিটি দরকার, তাই না? একটা পার্সন যার কাছে কোয়ালিটি আছে তাকে রাখা, আর প্রচুর কোয়ান্টিটি দিয়ে কাজ কিছু আসবে না। অর্জুন সেটাই করেছিল।